সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন কোর্সের এই পাঠে আপনাকে স্বাগত। এই পাঠ শেষে আমরা সাইবার ক্রাইম কী তা বলতে পারব, সাইবার আক্রমণের ধরন উল্লেখ করতে পারব, ম্যালওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডস, ডিডস ব্যাখ্যা করতে পারব। আসুন শুরুতে একটি ঘটনা দেখে নিই। সুমির বাবার কাছে ফোন আসে। এই নম্বরে উপবৃত্তির টাকা দেয়া হবে, আপনার বিকাশের পিন নম্বর দিন। সরল মানুষ কিছু না বুঝে দিয়ে দেয় এবং তার বিকাশে থাকা সব টাকা হাতিয়ে নেয়। এমন ঘটনা বা ক্রাইম আমাদের চারপাশে প্রায়ই ঘটছে। এটি কি সাধারণ কোনো অপরাধ? না, এটি সাইবার অপরাধ। চলুন এবার জেনে নেই সাইবার ক্রাইম কাকে বলে। সাইবার ক্রাইম হল কম্পিউটার, নেটওয়ার্ক বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বেআইনিভাবে অপরাধমূলক কার্যকলাপ, যার মধ্যে ডেটা চুরি, পরিচয় চুরি, হ্যাকিং, ফিশিং, অনলাইন প্রতারণা ইত্যাদি অন্তর্ভুক্ত। সাইবার অপরাধীরা সংবেদনশীল তথ্য চুরি করতে, সিস্টেম ব্যাহত করতে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ও সুনামগত ক্ষতি করতে পারে। প্রিয় অংশগ্রহণকারী, সব ক্ষেত্রে সাইবার আক্রমণের ধরন একরকম নয়। এ পর্যায়ে চলুন আমরা সাইবার আক্রমণের ধরনের সাথে পরিচিত হয়ে নিই। ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস সফটওয়্যার হল ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমে অনধিকার প্রবেশ করে ক্ষতি করে, তথ্য চুরি করে বা সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানুষের মনস্তত্ত্ব ও বিশ্বাসকে কাজে লাগিয়ে তথ্য চুরির কৌশল। আক্রমণকারী প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীকে স্বেচ্ছায় গোপনীয় তথ্য দিতে বাধ্য করে। ফিশিং জাল ইমেইল, ওয়েবসাইট বা মেসেজের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য চুরির পদ্ধতি। বিশ্বস্ত প্রতিষ্ঠানের ছদ্মবেশে এরাই কাজ করে থাকে। ডিডস বা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস একসাথে অনেক কম্পিউটার থেকে একটি ওয়েবসাইট বা সার্ভারে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে সেবা বন্ধ করে দেওয়ার কৌশল। ম্যান ইন দ্য মিডল দুইটি যোগাযোগকারী পক্ষের মধ্যে গোপনে প্রবেশ করে তথ্য চুরি বা পরিবর্তন করার পদ্ধতি। পাসওয়ার্ড অ্যাটাকস ব্রুট ফোর্স, ডিকশনারি অ্যাটাক বা রেইনবো ট্যাবেল ব্যবহার করে পাসওয়ার্ড ভাঙার চেষ্টা। এসকিউএল ইনজেকশন ওয়েবসাইটের ডেটাবেজে ক্ষতিকর কোড ঢুকিয়ে তথ্য চুরি বা সিস্টেম নিয়ন্ত্রণের কৌশল। প্রিয় অংশগ্রহণকারী, চলুন এবার আমরা ম্যালওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ম্যালওয়্যার হচ্ছে এমন প্রোগ্রাম বা কোড যা ব্যবহারকারীর অজান্তে কম্পিউটার, মোবাইল বা নেটওয়ার্কে প্রবেশ করে ক্ষতি, চুরি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা নানা সময়ে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আক্রমণের শিকার হই। চলুন এগুলোর সাথে পরিচিত হয়ে নিই। ভাইরাস অন্যান্য প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে নিজেকে কপি করে এবং সিস্টেমের ক্ষতি সাধন করে থাকে। ভাইরাস নিজেও একটি প্রোগ্রাম, তবে এটি কম্পিউটারের বা সিস্টেমের ক্ষতিকর প্রোগ্রাম। ওয়ার্ম নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে, ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই কাজ করে। ট্রোজান দরকারি সফটওয়্যারের ছদ্মবেশে থাকে কিন্তু গোপনে ক্ষতিকর কাজ করে, নিজেকে কপি করে না। র্যানসমওয়্যার ব্যবহারকারীর ফাইল বা সম্পূর্ণ সিস্টেম লক করে মুক্তিপণ দাবি করে। স্পাইওয়্যার গোপনে ব্যবহারকারীর কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং তথ্য চুরি করে অন্যত্র পাঠায়। অ্যাডওয়্যার অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখায়, সাধারণত ক্ষতিকর নয় কিন্তু বিরক্তিকর, তবে কিছু কিছু বিজ্ঞাপনে ক্লিক করলে সেখানে ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে। রুটকিট সিস্টেমের গভীরে লুকিয়ে থেকে নিয়ন্ত্রণ নেয় এবং নিজের উপস্থিতি গোপন রাখে। কি লগগার ব্যবহারকারীর টাইপ করা সব কিছু রেকর্ড করে, পাসওয়ার্ড এবং সংবেদনশীল তথ্য চুরি করে। প্রিয় অংশগ্রহণকারী, চলুন আমরা এ পর্যায়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন এক ধরনের সাইবার আক্রমণ কৌশল যেখানে মানুষের মনস্তত্ত্ব, বিশ্বাস ও অসচেতনতা ব্যবহার করে গোপন তথ্য, অ্যাক্সেস বা অনৈতিক সুবিধা নেওয়া। অর্থাৎ এখানে প্রযুক্তিগত দুর্বলতার চেয়ে মানুষকেই টার্গেট করা হয়। যেমন কেউ ফোনে বলে, আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট যাচাই করতে ওটিপি দিন। আপনি ভাবলেন আসল ব্যাংক থেকে কল এসেছে, কিন্তু আসলে সে হ্যাকার, আর ফলাফল আপনার অ্যাকাউন্টের টাকা হারিয়ে গেল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আবার বিভিন্ন ধরন রয়েছে, যেমন ফিশিংয়ের মাধ্যমে ভুয়া ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। যেমন ব্যাংকের নামে ইমেল পাঠানো, আপনার অ্যাকাউন্ট যাচাই করুন, লিঙ্কে ক্লিক করান এবং এভাবে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয়। ভিশিং হচ্ছে
ফোন কলের মাধ্যমে তথ্য আদায় করা, যেমন কেউ ফোনে বলে, আমি টেলিকম কোম্পানি থেকে বলছি, আপনার এনআইডি দিন বা ওটিপি দিন। এভাবে ফাঁদে ফেলে তথ্য বা টাকা হাতিয়ে নেয়। স্মিশিং স্মিশিং হচ্ছে এসএমএস বা মেসেজের মাধ্যমে প্রতারণা, যেমন আপনি লটারি জিতেছেন, লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করিয়ে প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নেওয়া। বেইটিং বেইটিংয়ের মাধ্যমে লোভ দেখিয়ে ফাঁদে ফেলা, যেমন ফ্রি মুভি ডাউনলোড, এই লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। প্রিয় অংশগ্রহণকারী, এ পর্যায়ে চলুন আমরা ডস এবং ডিডোস আক্রমণ কি সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ডস বা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস অর্থাৎ সেবা বঞ্চনা আক্রমণ। এটি এমন এক ধরনের সাইবার আক্রমণ যেখানে কোনো ওয়েবসাইট, সার্ভার বা নেটওয়ার্কে অতিরিক্ত অনুরোধ বা রিকোয়েস্ট পাঠিয়ে সেটিকে অকার্যকর বা বন্ধ করে দেওয়া হয়। এর উদ্দেশ্য হচ্ছে টার্গেট সার্ভারকে এত বেশি চাপ দেওয়া হয় যে সেটি প্রকৃত ব্যবহারকারীর অনুরোধের জবাব দিতে পারে না, ফলে সেটি অকার্যকর হয়ে পড়ে। ডিডস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিডস হল ডসের উন্নত ও আরও বিপজ্জনক সংস্করণ। এখানে একাধিক কম্পিউটার বা ডিভাইস যেগুলো আগে থেকে ম্যালওয়্যারে আক্রান্ত, সেগুলো ব্যবহার করে একই সময়ে টার্গেট সার্ভারে বিশাল পরিমাণ ট্রাফিক পাঠানো হয়, অর্থাৎ অনেকগুলো মেশিন একসাথে এক জায়গায় আক্রমণ চালায়। এজন্য একে বলা হয় ডিস্ট্রিবিউটেড আক্রমণ। চলুন বিষয়টি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাধারণত দিনে 100 জন ভিজিটর আসে, কিন্তু হঠাৎ করে একসাথে 1 লাখ কিংবা আরও বেশি ভুয়া অনুরোধ বা অ্যাক্সেস পাঠানো হলে এর ফলে সার্ভার ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায়। এটাই ডস বা ডিডস আক্রমণের প্রভাব। প্রিয় অংশগ্রহণকারী, সাইবার আক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকুন। অজানা লিঙ্ক বা ইমেইলে ক্লিক করবেন না। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন ও নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।